দেখো, এটা হচ্ছে তোমাদের বর্গ। এখন একটা বর্গে কয়েকটা শর্ত থাকে, দেখো যে বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত? এ, মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান, একটা বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত? সমান। তাহলে যেহেতু এ দ্বারাই প্রকাশ করি, তাহলে এটা যদি এ হয়, এটাও এ হবে, এটাও এ হবে, এটাও এ হবে। তার মানে কি প্রত্যেকটা বাহু সমান দিকে, মানে এ দ্বারাই প্রকাশ করা হয়েছে। তাহলে এ বি সমান এ, বি সি সমান এ, সি ডি সমান এ, আবার এ ডি সমান এ। ঠিক আছে। এখন দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? বাহু গুণ বাহু সমান, মানে বাহু তো এ, এ গুণ এ সমান এ স্কয়ার। আবার বর্গক্ষেত্রের পরিসর, এখন পরিসর মানে কি দেখো, 4 গুণ বাহু সমান 4a। আর বর্গক্ষেত্রের কোণ সমূহ কত? 360 ডিগ্রি, মানে এই চার কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। দেখো আমি যদি বোঝাই, এই কোণ, এ কোণ সমান 90 ডিগ্রি, বি কোণ সমান 90 ডিগ্রি, সি কোণ সমান 90 ডিগ্রি, তারপরে ডি কোণ সমান 90 ডিগ্রি। তাহলে এভাবে যোগ করে দেখো তো, 90 প্লাস 90 প্লাস 90 প্লাস 90, যোগ করে দেখো কত হয়? 360 ডিগ্রি। তার মানে একটা বর্গের তিন কোণের সমষ্টি কত? এই যে 360 ডিগ্রি। আর বর্গক্ষেত্রের সব কোণ কত? 90 ডিগ্রি করে, মানে প্রত্যেকটা কোণ কত? 90 ডিগ্রি করে। এই কোণ 90 ডিগ্রি, দেখছো? বর্গক্ষেত্রের সব বাহু সমান্তরাল এবং সমপরিমাণ, মানে সমান্তরাল বলতে কি বোঝায়? এই দেখো, অনেকে এই কথাটা বোঝে না, সমান্তরাল কথাটা বোঝে না। সমান্তরাল বলতে, এই দেখো, এই বাহু সমান্তরাল, এটা মানে একেবারে একটার সাথে আর একটা প্যারালাল, মানে সমান্তরাল অবস্থায় আছে। ঠিক আছে। তার মানে দেখো তো, এই এ বির সাথে এই সিডি কি সমান্তরাল অবস্থায় আছে? আবার এডির সাথে, এই যে এডির সাথে বিসি কি সমান্তরাল অবস্থায় আছে? প্রত্যেকটি বাহু কি, মানে সব বাহু সমান্তরাল, মানে আসলে সব বাহু সমান্তরাল না বললে এভাবে বলা সবচেয়ে ভালো, যে বিপরীত বাহুদ্বয় সমান্তরাল। দেখো তো, এ বি এর বিপরীত বাহু হচ্ছে সিডি। তাহলে মানে কি, এই এই এ বির সমান্তরাল কি? সিডি। আবার এডি, এই এডির সমান্তরাল কি? বিসি। কিন্তু প্রত্যেকটা বাহু সমান, এটা একটু মনে রাখবা যে এখানে এডি সমান বিসি সমান এবি সমান সিডি, তাই না? এবং প্রত্যেকটা বাহুকে কি দ্বারা প্রকাশ করা হয়েছে? এ দ্বারা প্রকাশ করা হয়েছে, ছোট হাতের এ দ্বারা। ঠিক আছে। আর এই যে বর্গক্ষেত্রের পরিসরে, আমরা জানি কোনো একটা জিনিসের পরিসর হিসাব করে কিভাবে জানো? প্রত্যেকটা বাহুর যোগফলকে পরিসর বলা হয়। তাহলে কি, এ, আমরা জানি, ধরো আমরা ত্রিভুজের পরিসর হিসাব করছো না, যে একটা ত্রিভুজ যদি এমন হয়, এ বি সি, তাহলে এই প্রত্যেকটা বাহুকে যদি যোগ করি, এ বি সমান যদি 5 হয়, এটা যদি ধরো 4 হয়, এটা যদি ধরো 7 হয়, তাহলে প্রত্যেকটা বাহুকে যোগ করে 7 প্লাস 5 প্লাস 4 যোগ করে যা আসবে, তার মান কত? কত হয়েছে? যা 16 হয়েছে। তো এটাই কি হচ্ছে? এই ত্রিভুজের পরিসর। আর এখানে দেখো তো, বর্গের পরিসর কত? 4 বাহুর, মানে বাহু। তো দেখো এখানে প্রত্যেকটা বাহুকে যোগ করো, এর মান ধরো 4। হ্যাঁ, যেহেতু প্রত্যেকটা বাহু সমান, তাহলে এর মান ধরো কত? 4। তা 4 ধরলে চারটা, চারটা বাহু আসে, দেখো তো। 4 যোগ 4 যোগ 4 যোগ কত আসে দেখো তো? 16 আসে। আবার তোমরা যদি ই করো, এই 4 গুণ এই এ, মানে 4 গুণ 4, দেখো তো, এই যে সূত্র হলো 4 গুণ বাহু, বাহু তাহলে বাহু কত? 4। তারপর কিন্তু 16 আসে, একই কথা, পরিসর একই কথা। মানে এটা একটা সূত্র আকারে লেখছে তারা, কিন্তু নিয়ম হচ্ছে প্রত্যেকটা বাহুকে আলাদাভাবে যোগ করলে কি যে কোনো জ্যামিতির পরিসর চলে আসে। ওকে, যা হোক, ভালো থাকো।